আসসালামু আলাইকুম। যেখানে আমার শৈশব কাটছে, সেখানে অনেকদিন পর চলে আসছি আমি আর আমার ছোট ভাই তারেক। সাথে আছে আমার পঙ্খিরাজ হিরো এক্সট্রিম 125। আর ও বলে রাখা ভালো, এখানে আমার স্কুল জীবন কাটছে। আর হ্যাঁ, এটা কিন্তু একমাত্র স্কুল না যেখানে আমি আমার স্কুল জীবন কাটাইছি। এরকম আরও একটা স্কুল আছে। আমি একসাথে ২টা স্কুলে ভর্তি হয়েছিলাম। আব্দুর রহমান খান হাই স্কুলে অ্যান্ড এম বোরহানুদ্দিন খান হাই স্কুলে। তো ২টা স্কুলে আমি একসাথে কন্টিনিউ করছি। আলহামদুলিল্লাহ। জীবনে এতটা এনজয় করছি বলার মতো না। তো স্কুলের আগে আমি ২টা করে টি-শার্ট নিয়ে বের হইতাম। যেটাকে বলা হয় ইউনিফর্ম। একটা হচ্ছে হোয়াইট কালার, এটা হচ্ছে এম বোরহানুদ্দিন উচ্চ বিদ্যালয়ের জন্য। আরেকটা হচ্ছে আকাশী কালার, ওইটা হচ্ছে আব্দুর রহমান খান হাই স্কুলের জন্য। যাই হোক, আমি বাসা থেকে বের হওয়ার পরেই মাঠে এসে বসে থাকতাম। দেখতাম যে আমার কোন ফ্রেন্ড আগে আসে। যেই ফ্রেন্ড আগে আসতো আমি তার সাথে স্কুলে যাইতাম। লাইক আমার একটা ফ্রেন্ড পরে আব্দুর রহমানে আর একটা ফ্রেন্ড পরে বোরহানে। তো আমি স্কুলে বসে থাকতাম। যেই ফ্রেন্ড আগে আসতো তার সাথে আমি স্কুলে চলে যেতাম। যাই হোক, অনেক হলো গল্প। এখানে আসার মূল উদ্দেশ্যই হচ্ছে স্মৃতিময়ী কিছু মুহূর্ত আবারও এনজয় করা। আমি আর আমার ছোট ভাই এখানে বইসা অনেকক্ষণ সময় কাটাই। আর কত গল্প গুজব করি বলার মতো না। যেখানে এই করতাম, এখানে ওই করতাম, ওইখানে তাই করতাম। আহা! কি সেই দিন! আমার ছোট ভাই এই স্কুল থেকে পাস আউট হইছে লাস্ট ১ থেকে ২ বছর আগে। আর আমি এখান থেকে পাস আউট হইছি মনে হয় ৫ থেকে ৭ বছর আগে। আমার ওইরকম মনে থাকে না, কেননা আমার ছোট্ট করে ভুলে যাওয়ার রোগ আছে। আলহামদুলিল্লাহ সবকিছুর জন্যই। তো নদীর ঘাটে অতটা সময় নষ্ট করি না। আমি আমার ছোট ভাইকে বলি, "চলো গোসল করি।" আমার ছোট ভাই বলে, "না শীত।" আসলে ভিডিওটা রেকর্ড করেছিল অনেক আগে। আমি পরে ভয়েস ওভার করতেছি। তো তার একটা আমি সবকিছু গুছাইয়া দিয়ে আমি নদীর দিকে চলে যাই। তো নদীতে নামার সময় কিছু কথা মনে পড়ে যায় যে আমি স্কুল ফাঁকিই এইখানে এসে গোসল করতাম। আসলে আমার নদীতে গোসল করা খুবই ভালো লাগে। যদিও আমার গ্রামে বাসা, তারপরেও ভাল লাগে। কিহর লেগে ভাল লাগে আমি জানি না। এমনকি আমার ড্রিমও আছে যে নদীর মাঝখানে ছোট্ট করে একটা হাউস করার। যাই হোক, জানি না বাস্তবায়ন হবে কিনা। তবে ইনশাআল্লাহ আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। দেখা যাক। তো তারেকের সাথে অনেক মজা করলাম। মজা করার পরে আমি আমার ড্রেসটা খুলতেছিলাম। পরে ভাই ভিডিও করতেছিল। বলতেছিল, "এটা সবাইরে দেখাই দিমু।" পরে আমি বললাম, "ভাই তোমার হাতে যে ক্যামেরাটা আছে না? এটা আমি দেখানোর জন্যই করতেছি।" পরে সে বোকা বনে গেল। পরে তাকে নিয়ে একটু হাসি-ঠাট্টা করলাম। পরে আমার চশমাটা পর্যন্ত আমি আমার ছোট ভাইরে দিয়ে দিলাম। বললাম, "তুমি এটা রাখো। আমি এখন যাবো গোসলে।" অ্যান্ড তার হাত থেকে ক্যামেরাটা লয়েই আমি নেমে গেলাম পানিতে। পানিতে নামতেই মনে হইলো, আহ! কি ঠান্ডা! শীতের দিনে ঠান্ডা পানিতে গোসল করার মজাটাই অন্যরকম। জানি না আপনারা ঠান্ডা পানিতে গোসল করেন নাকি পানি গরম করে গোসল করেন। তবে আমি আসলে ঠান্ডা পানিতেই গোসল করি। এর কারণ হইতেছে গরম পানিতে গোসল করে মেয়েরা। আর এই যে আমি এত কথা বলতেছি, আমি জানিও না যে এই ভিডিও কেউ দেখবে কিনা। তবে আমি রেকর্ড করতেছি শুধুমাত্র মাই ফিউচার সেলফের জন্য। বাংলা ইংলিশে একখান করে লইছি, কিন্তু ব্যাপার না। আমি শুধু আমার নিজের জন্য ভিডিও করতেছি। ইন ফিউচার ইনশাআল্লাহ দেখবো আর ভাববো যে এখানে আমি খুব সময় কাটাইতাম। এটা করতাম, ওইটা করতাম। আহা! ভিডিও করি একটা কারণেই, স্মৃতি ধরে রাখার জন্য। হ্যাঁ, স্মৃতি ধরে রাখা ছাড়া আর কোনো কারণ আছে কিনা আমার নিজের জানা নাই। সত্যি কথা বলতে আমি শুধু আমার ফিউচার সেলফের জন্য ভিডিও রেকর্ড করি। প্রতিদিনই ভিডিও আপলোড দিতে চাই, কিন্তু কাজের ফাঁকে ভিডিও আপলোড দেওয়া খুবই কষ্টকর হয়ে যায়। তারপরেও দেওয়ার চেষ্টা করি। বাদবাকিটা দেখা যাক কি হয়। জীবনে ভিডিও করে যে সফলতা অর্জন করতে চাই এমনটা না। শুধু ভিডিও করে নিজের সময়টারে ক্যাপচার করে ধরে রাখতে চাই। এই হচ্ছে চাওয়া। আসলে স্মৃতিময় জায়গায় আসছি তো, কোথা থেকে কোথায় হারিয়ে যাই কোথায় বুঝতেই পারি না। তো সব কথা বাদ দিয়ে আমি পানিতে নেমে যাই আর একটু সুইমিং করি। খুবই ভালো লাগে। শীতল পানিতে শীতল মুহূর্তে সুইমিং করার মজাটাই অনেক। মনে হচ্ছিল আমাকে ফ্রিজে কেউ আটকায় রাখছে। বাট তারপরেও এনজয় করতেছিলাম। কেননা এখানে এতটাই সময় কাটাইছি, বারবার বলার পরেও মনে হয় আরও বলি। আপনাদের সাথে এই গল্প করতে মন চায়, কিন্তু আসলে আপনারা তো ভিডিও দেখবেন না, দেখবো আমি। তো যাই হোক, আমি আমার ফিউচার সেলফকে বলবো আলহামদুলিল্লাহ। তো পরিশেষে একটা কথাই বলবো, সকালে ৫ ওয়াক্ত নামাজ পড়বেন, সময় মতো খাওয়া-দাওয়া করে নিয়েন। আর মাঝে যদি এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন তাহলে আবারও দেখেন। বাই।